ঐতিহ্যবাহী শান্তিপুরের রাসযাত্রায় দর্শন করছেন রাধা শ্যামচাঁদজিউ। শান্তিপুরের বিখ্যাত রাধারমণজিউ বড় গোস্বামী বাড়ি সেটি দর্শন। রাসযাত্রায় কিন্তু রাসবাড়িতে ঠিক এরমভাবে কিন্তু সাজানো হয় গ্যাস লাইটে। দীনদয়াল বাবুর বাড়ির রাধারমণজিউ অপূর্ব সুন্দর কিন্তু এই শ্রীকৃষ্ণের। এই মুহূর্তে দেখছেন মধ্যম গোস্বামী বাড়ির গোকুলচাঁদজিউ, খুবই সুন্দর। এই শান্তিপুরের রাসযাত্রায় এক অভিনব দেখতে পাচ্ছি জিনিস সেখানে করা রয়েছে, তা দেখে জাস্ট মন জুড়ে যায়। রাস উৎসবে আপনাদের সামনে এই মুহূর্তে রাধা রাসবিহারীজিউ, খুবই সুন্দর। ছোট গোস্বামী বাড়ির রাধা বল্লভজিউকে কিন্তু খুবই সুন্দর করে কিন্তু সাজানো হয়েছে। দর্শন করছেন কেশব রায়জিউ, পাগলা গোস্বামী বাড়ির এই জিউ। রাস উৎসবে কিন্তু মঠ বাড়িতে যেই আয়োজিত করা হয় ঠিক এরমভাবে রাধা মদন গোপালজিউ এই মুহূর্তে কিন্তু আপনারা দর্শন করছেন, খুব সুন্দর কিন্তু সাজানো হয়েছে। রায়বাড়ির রাধা কৃষ্ণচন্দ্র জিউকে কিন্তু সোনার গহনার মাধ্যমে সুন্দর করে সুসজ্জিত। রাধারমণ জিউয়ের সেই ঐতিহাসিক সন্ধ্যা আরতির মুহূর্ত কিন্তু আমি সাক্ষী থেকেছি। দর্শন করছেন গোপীকান্ত জিউ খাবাড়ি, দর্শন করছেন ঘনশ্যাম জিউ কিন্তু শান্তিপুরের বুকে। অপূর্ব কিন্তু এই মুহূর্ত যেটা সাক্ষী থাকলাম। উৎসবের শহর শান্তিপুরে আপনাকে আরও একবার স্বাগত আপনাদেরকে, কারণ আগের ভিডিওতে আপনাদের তুলে ধরেছিলাম শান্তিপুর রাস যাত্রা উপলক্ষে সেই বিখ্যাত বিভিন্ন মণ্ডপসজ্জা, কিন্তু শান্তিপুরের যে আসল রাস যেটি কিন্তু রয়েছে আমাদের সমস্ত রাধাকৃষ্ণের জিউয়ের ওপর, আজ সেটি ঘুরে দেখাবো আপনাদেরকে। সর্বপ্রথম চলে এসেছি শান্তিপুরের বিখ্যাত জগৎ বিখ্যাত বড় গোস্বামী বাড়ি। এই মুহূর্তে বড় গোস্বামী বাড়ির যে রাধারমণ জিউ আছে আর যে সুন্দরভাবে কিন্তু রাস উৎসব পালিত হয়ে থাকে এই বড় গোস্বামীর প্রাঙ্গণে, সেটা প্রায় তুলে দেখাচ্ছে এই মুহূর্তে রাধারমণ জিউ, সেটি কিন্তু দর্শন করাবো। আপনারা দেখতে পাচ্ছেন এই জায়গাটা কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু এরকমভাবে কিন্তু পরিবেশন থাকে, এখানে কিছু প্রোগ্রাম হয়ে থাকে। অনেকে অনেক রকম এখানে প্রোগ্রাম করে থাকে, কেউ কেউ গান বাজনা করে থাকেন, কেউ কেউ নৃত্য করে থাকেন, সমস্তটাই কিন্তু ভগবানকে উৎসর্গ করে। ইনিও দেখতে পাচ্ছেন এখানে ভগবানকে উৎসর্গ করে কিছু করছেন, এরকম কিছু সুন্দর মুহূর্ত এখানে হয়েই থাকে প্রায়। তো এইবার আসি এখানে ঠাকুর দালানের দিকে, যেখানে আমাদের স্বয়ং রাধারমণ জিউ কিন্তু বিরাজমান রয়েছেন। এই জায়গাটি কিন্তু খুবই সুন্দর করে কিন্তু সাজানো থাকে। রাস উৎসবে কিন্তু এই জায়গাটাতেই কিন্তু ঠাকুর বিরাজমান থাকেন। এমনি এই মন্দিরে কিন্তু ঠাকুর থাকেন না সবসময়, ঠাকুর কিন্তু ভেতরে বড় গোসাইয়ের বাড়ির ভেতরে থাকেন। রাস উৎসবে ঠাকুরকে আমরা এখানেই দর্শন করতে পারি। সামনেটা কিন্তু খুব সুন্দর করে সাজানো হয়েছে, সেটা তো দেখাচ্ছি আপনাদের। কিন্তু তার আগে মেন আমি আপনাদেরকে দর্শন করাবো বড় গোস্বামী বাড়ির রাধারমণ জিউ, যেটি কিন্তু জগৎ বিখ্যাত। তো এই মুহূর্তে কিন্তু আপনারা দর্শন করছেন রাধারমণ জিউ। শান্তিপুর রাসযাত্রা উপলক্ষে 2025-এর রাধারমণ জিউ কিন্তু দর্শন করছেন এক অপরূপ সুন্দর রূপে। এই জিউ কিন্তু মানুষের মনে একটি আবেগ, একটি ভালোবাসা। বড় গোস্বামী বাড়ি কিন্তু শান্তিপুরের বুকে, শুধু শান্তিপুরের বুকে নয়, জগৎ বিখ্যাত, প্রায় বলতে পারেন ইতিহাস হয়ে গেছে বড় গোস্বামী বাড়ির এই রাধারমণ জিউ। অপূর্ব কিন্তু সুন্দর রূপ দেখতে পাচ্ছি রাসযাত্রা উপলক্ষে, খুব সুন্দর করে কিন্তু সাজানো হয়েছে আমাদের শ্রীকৃষ্ণ এবং রাধাকে। দেখতেই পাচ্ছি খুবই মিষ্টি লাগছে দেখতে। তো যেটা বলছিলাম, সামনেটা কিন্তু খুব সুন্দর করে কিন্তু কিছু কিছু মূর্তির মাধ্যমে কিন্তু সাজানো থাকে, সেটা দেখতে পাচ্ছেন। এগুলো কিন্তু সমস্ত যে ভাঙা রাস শোভাযাত্রা হবে সেখানে কিন্তু এগুলো নিয়ে তারা বেরোন, যাত্রা করেন রাস্তা জুড়ে। কিন্তু এই মূর্তিগুলো দেখতে জাস্ট অপূর্ব সুন্দর লাগছে, মানে ভক্তদের মানে যেই ভালোবাসা, যেই ঠাকুরকে ঘিরে যে আবেগ, সেটি কিন্তু এখানে ফুটিয়ে তোলা হয় এই মূর্তিগুলোর মাধ্যমে। তো শান্তিপুর আসলে অবশ্যই কিন্তু দর্শন করতে ভুলবেন না রাধারমণ জিউ। এই জিউ কিন্তু আপনি রাসযাত্রা উপলক্ষে খুব সুন্দরভাবে দর্শন করতে পারবেন। তাছাড়াও বাকি অন্যান্য সময় যদি আপনারা আসেন, রাধারমণ জিউ কিন্তু ঠিক বিরাজমান বড় গোস্বামী বাড়িতে। তো এই মুহূর্তে কিন্তু উপস্থিত আছি রাধা শ্যামচাঁদ জিউয়ের মন্দির প্রাঙ্গণের একদম সামনে, আর দর্শন করবো এখানে আপনাদের রাধা শ্যামচাঁদ জিউ। শ্যামচাঁদ মন্দিরে কিন্তু উপস্থিত হচ্ছি, প্রবেশ করছি। আর এই মন্দিরের নাম নিলে কিন্তু শান্তিপুরের ইতিহাস অবশ্যই চলে আসবে। দেখতে পাচ্ছি মন্দিরের প্রাঙ্গণটা খুব সুন্দর করে কিন্তু সাজানো হয়েছে রাসযাত্রা উপলক্ষে। আর সেই রাসযাত্রা উপলক্ষে এখন দর্শন করবো আমরা ধীরে ধীরে এগিয়ে গিয়ে আমাদের স্বয়ং রাধা শ্যামচাঁদ জিউ, যেটি কিন্তু শান্তিপুরের বুকে একটি ইতিহাস বলাই চলে। আপনারা যদি ইতিহাসের পাতা ঘেঁটে দেখেন, রাধা শ্যামচাঁদের জিউ কিন্তু শান্তিপুরের বুকে আপনারা অবশ্যই পাবেন, কারণ অতি পুরনো কিন্তু এই মূর্তি রাধা শ্যামচাঁদের এইখানে। তো আপনাদেরকে দেখতেই পাচ্ছেন রাসযাত্রাটা খুব সুন্দর করে কিন্তু সাজানো হয়েছে। মূর্তি বেশি মন্দিরের ভেতরে থাকে, বাট যখন রাসযাত্রা হয় মূর্তিটা ঠিক বাইরে এইখানে কিন্তু খুব সুন্দরভাবে এটা কিন্তু বসানো হয়। এই পাশে দেখছি আরেকটি সুন্দর কৃষ্ণ রাধার কিন্তু খুব সুন্দর একটি মূর্তি এই পাশে রয়েছে, যেটি কিন্তু দর্শন করলাম, আপনাদেরকেও আমি দেখলাম আর আপনাদেরকেও দর্শন করলাম। খুব সুন্দর কিন্তু এই ছোট্ট একটুখানি মূর্তি যেটা কিন্তু দেখতে পাচ্ছি পাশে, বেশ সুন্দর লাগছে কিন্তু একদম খুবই ছোটো একটুখানি, বেশ ভালো লাগছে। আচ্ছা, এইবার আসি মানে শান্তিপুরের মানুষদের কাছে একটি আবেগ,
একটি ভালোবাসাই বলা চলে। সেটি হচ্ছে স্বয়ং এখানে স্ক্রিনে দর্শন করছেন আপনারা এই মুহূর্তে রাধা শ্যামচাঁদ জিউ। রাধা শ্যামচাঁদ জিউ একটি অন্যতম একটি আবেগ আমাদের মধ্যে শান্তিপুরের বুকে। আর সেই রাধা শ্যামচাঁদ জিউকে কিন্তু দর্শন করছি আমি শান্তিপুর রাজযাত্রা উপলক্ষে। রাজযাত্রা উপলক্ষে খুব সুন্দর করে কিন্তু সাজানো হয়েছে, এখানে ফুল দিয়ে খুব সুন্দর করে দেখতে পাচ্ছি সাজানো হয়েছে। ফুলের সজ্জায় কিন্তু সুসজ্জিত আমাদের রাধা শ্যামচাঁদ জিউ শান্তিপুরে, দেখতে কিন্তু ভারী মিষ্টি লাগছে, সত্যি এক কথায় বলাই চলে কিন্তু অপূর্ব। মন্দির প্রাঙ্গণে তো কীর্তন চলছিল পেছনে শুনতে পাচ্ছি, বাট এই যে চারিপাশের ডিজাইন, গ্যাস লাইটের এই সুন্দর প্রদীপ দিয়ে খুব সুন্দর করে কিন্তু সাজানো মন্দির প্রাঙ্গণটি, জাস্ট মানে মন ছুঁয়ে গেল কিন্তু। তো এই রাধা শ্যামচাঁদ জিউকে দর্শন করে কিন্তু মন কিন্তু আপনাদেরও ছুঁয়ে যাবে, কারণ শান্তিপুর রাজযাত্রার মানেই কিন্তু রাধা শ্যামচাঁদ জিউয়ের যে একটি ভালোবাসা, একটি আবেগ মানুষদেরকে জুড়ে। আর যে সাজটা দেখতে পাচ্ছি আমরা এখানে রাধা শ্যামচাঁদের, সত্যি কিন্তু খুব সুন্দর লাগছে দেখতে, দেখুন খুব সুন্দরভাবে সাজানো। আচ্ছা, এই মুহূর্তে এবার আপনাদের দর্শন করাবো শান্তিপুরের একটি অন্যতম ঐতিহাসিক রাজবাড়ির রাজযাত্রা, সেটি হচ্ছে দীনদয়াল বাবুর বাড়ি। সেটি দিয়ে কিন্তু আমরা প্রবেশ করলাম। আর এইখানে একটি ইতিহাস কিন্তু আপনারা জানেন না, হয়তো অনেকেই জানেন অনেকে জানা। এখানে দেখুন চারিপাশে আপনাদের হয়তো মনে হচ্ছে স্ক্রিনে কেন অন্ধকার কেন, বাট এতে কিন্তু অন্ধকার না, আপনাদের ভালো করে বোঝাচ্ছি জিনিসটা। এখানে কিন্তু সম্পূর্ণ মোমবাতি জ্বলছে, হ্যাঁ সম্পূর্ণ বাড়িতে রাজযাত্রা উপলক্ষে কিন্তু সন্ধেবেলা মোমবাতির মাধ্যমে খুব সুন্দর করে কিন্তু সাজানো হয় এই প্রাঙ্গণটি। আর মন্দির প্রাঙ্গণটি ঠিক এইভাবে এত সুন্দর করে সাজানো হয়, যা দেখতে কিন্তু ভারী অপূর্ব এই দৃশ্য, যা দেখতে কিন্তু মন ছুঁয়ে যায়। দীনদয়াল বাবু বাড়িতে রয়েছে কিন্তু রাধারমণ জিউ, আর সেই রাধারমণ জিউকে কিন্তু আমরা এখন দর্শন করতে চলেছি। ঠিক চারিপাশের যে আবহাওয়া, চারিপাশের যে আভা, সেটি কিন্তু আপনারা উপভোগ করতে পারছেন কিনা আমি বুঝতে পারছি না, তাও চেষ্টা করছি বোঝানোর চেষ্টা করার যে এই এক অপরূপ কিন্তু আভা এই দীনদয়াল বাবুর বাড়ির রাজযাত্রাতে। আর তার সাথে রয়েছে আমাদের রাধারমণ জিউ, তেনার কিন্তু সন্ধ্যা আরতির মুহূর্ততেই আমি কিন্তু প্রবেশ করেছিলাম একদম রাজযাত্রাতে। আর এই অপূর্ব একটি রাধারমণ জিউয়ের রাজযাত্রা উপলক্ষে সুন্দর একটি রূপ আমি দেখতে পাচ্ছি, খুব সুন্দর করে কিন্তু সাজানো হয়েছে, মানে দেখে কিন্তু মন ছুঁয়ে যাচ্ছে। বুঝতে পারছি কতটা ভালো আপনারা বুঝতে পারছেন আমি জানি না, তাও চেষ্টা করছি আপনাদের যতটা ভালো দর্শন করানো যায় রাধারমণ জিউকে আমার এই স্ক্রিনের মাধ্যমে, সেটি কিন্তু দেখতে পাচ্ছেন আপনারা দর্শন করছেন এই মুহূর্তে রাধারমণ জিউ। তো দীনদয়াল বাড়ির যে রাজযাত্রা উপলক্ষে রাধারমণ জিউর যে সন্ধ্যা আরতি, সেই সন্ধ্যা আরতির কিছু মুহূর্ত আপনাদেরকে তুলে ধরছি এই মুহূর্তে, সেটি আপনারা সাক্ষী থাকুন। আমার এই স্ক্রিনে দেখতে পাচ্ছেন, ভিডিওতে আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন সেই সন্ধ্যা আরতির কিছু মুহূর্ত। পরবর্তী স্থান অষ্টকালী ভবন, শান্তিপুরে আরেকটি বিখ্যাত রাধা প্রাণ গোবিন্দ জিউ কিন্তু আপনারা দর্শন করবেন। খুব সুন্দর করে কিন্তু রাস উৎসবে তেনাদের এই রাস্তাটি কিন্তু সাজানো হয়েছে, আর প্রবেশ করতেই জাস্ট মন কিন্তু জুড়িয়ে গেল, জাস্ট অপূর্ব একটি দৃশ্যের সাক্ষী থাকলাম এখানে। জাস্ট দেখুন কত সুন্দর করে এই জিনিসটি কিন্তু বানানো রয়েছে, দেখে জাস্ট কিন্তু মন, চারিপাশের যে আভা সেটি কিন্তু এরকম সুন্দর হয়েছে। এটা কিন্তু ওনাদের যে অষ্টকালী ভবন, ওনাদের যে মন্দিরের পাশে যে গার্ডেন বা বাড়ির যে আঙিনা রয়েছে, সেখানটা কিন্তু এটি সুন্দর করে একটি কিন্তু সাজানো রয়েছে, চারিপাশটা কিন্তু সাজানোই থাকে। রাজযাত্রা উপলক্ষে এনারা খুব সুন্দরভাবে চারিপাশটা কিন্তু সাজান অষ্টকালী ভবনের দেখেন। আর মেন পুজো কিন্তু এখানে হয়, এই যে বাড়ির যে মেন মন্দির, সেই মন্দির এইখানে কিন্তু মেন পুজোটি হয়ে থাকে। আর ভেতরে দেখছি এই মুহূর্তে সন্ধ্যা আরতি চলছে, সন্ধ্যা আরতি কিছু মুহূর্ত চলছে, সেই সন্ধ্যা আরতির মুহূর্তেই আমি একদম উপস্থিত অষ্টকালী ভবনে রাধা প্রাণ গোবিন্দ জিউয়ের দর্শন আপনাদের করাবো। দেখতেই পাচ্ছেন সেই রাধা প্রাণ গোবিন্দ জিউ মন্দিরে কিন্তু বিরাজমান, খুবই সুন্দর কিন্তু রাজযাত্রা উপলক্ষে কিন্তু সাজানো হয়ে থাকে প্রত্যেকটি জিউকে। আর সেই রাধা প্রাণ গোবিন্দ জিউকে কিন্তু আমরা দর্শন করছি এই মুহূর্তে, আপনারাও দর্শন করছেন এই মুহূর্তে রাধা প্রাণ গোবিন্দ জিউ শান্তিপুরের অষ্টকালী ভবনের। সত্যি শান্তিপুরের এটি কিন্তু ঐতিহ্য, শান্তিপুর রাজযাত্রার এটি ঐতিহ্য, অপূর্ব এক মুহূর্ত, অপূর্ব। চলে এসছে এক বিখ্যাত মঠ বাড়ি, শান্তিপুরের মঠ বাড়িতে যে রাধারমণ জিউ সেটি কিন্তু দর্শন করাবো আপনাদের। আর এটি কিন্তু শুধু মূর্তিটি বা ঠাকুরটি ফেমাস নয়, এই যে ভেতরের যে সুন্দর দৃশ্যটি দেখছেন সেইটিও কিন্তু ফেমাস। হ্যাঁ, এই যে এখানে গ্যাস লাইটের মাধ্যমে যে খুব সুন্দর করে যে তাদের
আঙিনাটি সাজানো হয় রাসযাত্রা উপলক্ষে, এটি কিন্তু জগৎ ফেমাস। আমি বলে রাখি, এটা অনেকেই জানেন না হয়তো, কিন্তু এইটা কিন্তু ঐতিহাসিক একটি দৃশ্য। আপনারা কিন্তু দর্শন করছেন এই মুহূর্তে রাধারমণ জিউ মঠ বাড়ি। সেটি কিন্তু আমরা যতটা পারছি দেখানোর চেষ্টা করছি। ঠাকুরটি যেহেতু অনেকটি দূরে ছিল, আমি কতটা জুম করে আপনাদেরকে দেখাতে পারছি, আমরা কোথাও দেখতে পাচ্ছি না, আমি বুঝতে পারছি না, কিন্তু তার জন্য ক্ষমা প্রার্থী। আমি দর্শন করার চেষ্টা করছি আপনাদের। রাধারমণ জিউ খুব সুন্দর করে কিন্তু সাজানো হয়েছে মূর্তিটিকে, আর দেখতে কিন্তু ভারী অপরূপ সুন্দর লাগছে রাসযাত্রা উপলক্ষে। রাধারমণ জিউ মঠ বাড়িতে এরকমভাবেই কিন্তু সুন্দরভাবে পালিত হয়ে থাকে রাসযাত্রা শান্তিপুরের বুকে। সেই সুন্দর একটি মুহূর্তের কিন্তু আমি সাক্ষী থাকলাম, আর আপনাদের তুলে ধরলাম সেই সুন্দর মুহূর্তটি। দেখুন জাস্ট চারিপাশটা এত সুন্দরভাবে সাজানো, সেই লাইটসের মাধ্যমে, গ্যাস লাইটের মাধ্যমে, মোমবাতির মাধ্যমে, সত্যি খুবই সুন্দর লাগছে কিন্তু এই মুহূর্তটি। চলে এসেছি বিজয় কৃষ্ণ গোস্বামী বাড়ি, আর আমরা এখানে দর্শন করবো কিন্তু রাধা শ্যাম সুন্দর জিউ। হ্যাঁ, রাধা শ্যাম সুন্দর জিউ কিন্তু দর্শন করবো আমরা এখানে। আর চারিপাশটা কিন্তু এন্ট্রান্স গেটটা কিন্তু খুব সুন্দর করে কিন্তু সুসজ্জিত ফুলের মাধ্যমে, ফুল দিয়ে সাজানো হয়েছে একদম। এটাই কিন্তু শান্তিপুরের ঐতিহ্য, খুব সুন্দর করে সাজানো থাকে। রাজযাত্রা উপলক্ষে এই মুহূর্তে আছে বিজয় কৃষ্ণ গোস্বামী বাড়ি, আর খুব সুন্দরভাবে দেখছি তাদের মন্দির প্রাঙ্গণ, আঙিনা, উঠোন, যাই বলবেন, খুব সুন্দর করে কিন্তু সুসজ্জিত। আর যে ঠাকুর দালান সেটিও কিন্তু বেশ সুন্দর লাগছে দেখতে। দেখুন, ফুলের মাধ্যমে কিন্তু খুবই সুন্দরভাবে সুসজ্জিত দেখতে পাচ্ছেন আপনারা। মানে এত সুন্দর করে কিন্তু সাজানো হয় রাজযাত্রা, এটাই ইতিহাস, মানে এটি ঐতিহাসিক একটি মুহূর্ত, যেটা বলছি সেটা। শান্তিপুর আসলে এগুলো না দেখলে আপনি কিছুই দেখেননি রাজযাত্রাতে, সেটিই কিন্তু বলছি আমি। এটিই শান্তিপুরের ইতিহাস, এটি প্রত্যেকটি বাড়ি, যে রাসবাড়ি, এটি দর্শন করা হচ্ছে আসল মেন শান্তিপুরের রাস, সেটাই কিন্তু বলা চলে বছর ধরে। তো এই মুহূর্তে দর্শন করছেন শ্যাম সুন্দর জিউ, সেটি হচ্ছে রাধা শ্যাম সুন্দর জিউ বিজয় কৃষ্ণ গোস্বামী বাড়ির। চেষ্টা করলাম আপনাদের যতটা সুন্দরভাবে দর্শন করানোর রাধা শ্যাম সুন্দর জিউয়ের আমার স্ক্রিনের মাধ্যমে, সেটাই দেখাচ্ছি। খুব সুন্দর করে কিন্তু সাজানো, আর পাশে দেখতে পাচ্ছেন মোমবাতি জ্বলছে। এরকমভাবেই কিন্তু খুব সুন্দর করে সুসজ্জিতভাবে কিন্তু প্রত্যেকটি জিউ প্রত্যেকটি বাড়িতে থেকে থাকে এরকমভাবে সুন্দর সাজের মাধ্যমে। এই মুহূর্তে কিন্তু উপস্থিত মধ্যম গোস্বামী বাড়ির শ্রী শ্রী গোকুল চাঁদ জিউকে কিন্তু দর্শন করাবো আপনাদেরকে এখানে। চলুন ধীরে ধীরে মধ্যম গোস্বামী বাড়ির ভেতরে কিন্তু প্রবেশ করলাম। আর মানে যখন প্রবেশ করলাম, যে চারিপাশের যে সুন্দর একটি পরিবেশ, সেটি দেখে কিন্তু মন ছুঁয়ে গেল। প্রথম কথা, ঠাকুর দালানটি খুব সুন্দর করে সাজানো, চারিপাশটা দেখতে বেশ ভালো লাগছে। আর ওখানে কিন্তু লাইভ একটি পারফরমেন্স হচ্ছে। উপস্থিত শ্রী শ্রী রাধা গোকুল চাঁদ জিউয়ের মধ্যম গোস্বামী বাড়ির একদম পূজা প্রাঙ্গণের সামনে। আর এখানে যে অপূর্ব একটি রাধা গোকুল চাঁদ রয়েছে, সেটি আপনাদের দর্শন করাবো। তার আগে যে সুন্দর সাজসজ্জাগুলো দেখতে পাচ্ছেন, মানে সুন্দরভাবে কিন্তু সাজানো চারিপাশটা, সেটি কিন্তু মন জয় করছেই বলেন, একদমই তাই। লাইটসের মাধ্যমে এবং ফুলের মাধ্যমে খুব সুন্দর করে চারিপাশটা সুসজ্জিত দেখতেই পাচ্ছি রাসযাত্রা উপলক্ষে, শান্তিপুরের রাসযাত্রা উপলক্ষে। আর দর্শন করছে এই মুহূর্তে, এইখানে নিচেও দেখতে পাচ্ছি একটু রাধাকৃষ্ণ রয়েছে বাও, আর ওপরে কিন্তু রয়েছে শ্রী শ্রী রাধা গোকুল চাঁদ জিউ। অপূর্ব কিন্তু দেখতে তাদের এই সুন্দর একটি মূর্তি, দেখে কিন্তু মন জড়িয়ে গেল। ফুলের মাধ্যমে কিন্তু খুব সুন্দর করে সুসজ্জিত, আর পরনে কিন্তু তাদের গয়না কিন্তু থাকেই। হ্যাঁ, এটি কিন্তু যেহেতু পার্মানেন্ট মূর্তি, আর তাদেরকে কিন্তু গয়না পরানো থাকেই, কিন্তু খুব সুন্দর গহনার মাধ্যমে এই জিউয়ের দর্শন করছেন আপনারা এই মুহূর্তে মধ্যম গোস্বামী বাড়ির শ্রী শ্রী রাধা গোকুল চাঁদ জিউ। ঠিক মধ্যম গোস্বামী বাড়ির পাশে একটু রাস্তা দিয়ে এগিয়ে গেলে কিন্তু আপনারা দর্শন করতে পেরেছিলাম রাধা গণশ্যাম জিউয়ের। হ্যাঁ, রাধা গণশ্যাম জিউ শ্রীরাম শান্তিপুরের উৎসবের সহ শান্তিপুরে কিন্তু রাধা গণশ্যাম জিউকে আমরা দর্শন করেছিলাম। খুব সুন্দর করে কিন্তু একটি ছোট্ট একটি বাড়িতে এই পুজোটি হয়ে থাকে, আর দেখতে কিন্তু ভারী মিষ্টি। নিচে একটি ছোট্ট রাধাকৃষ্ণ দেখলাম, আর এখানে কিন্তু রয়েছেন আসল রাধা গণশ্যাম জিউ। জাস্ট খুবই সুন্দর এই জিউয়ের মূর্তিটি, যেটি কিন্তু আমি দর্শন করছি। দেখুন জাস্ট এত সুন্দর করে সুসজ্জিত, আর ওখানে কিন্তু পরনে কিন্তু অবশ্যই যে সোনার সুন্দর সুন্দর গয়নাগুলো রয়েছে, সেটি জাস্ট দেখুন। পরবর্তীতে নিয়ে এসেছি রাধাকৃষ্ণ গোপাল চাঁদ জিউ, আর এই মুহূর্তে কিন্তু এখানে যেই রাধা গোপাল চাঁদ জিউয়ের সন্ধ্যা আরতি চলছিল আর কিন্তু কীর্তন চলছিল, সেই মুহূর্তটি আপনাদেরকে তুলে ধরছি এই মুহূর্তে। আর দর্শন করাচ্ছি রাধাকৃষ্ণ গোপাল চাঁদ জিউ। দেখুন, অপূর্ব কিন্তু আরও একটি সুন্দর জিউ শান্তিপুর রাজযাত্রা উপলক্ষে শান্তিপুরের বুকে। আর দ্রুত গতি
এইবারে কিন্তু উপস্থিত হলাম রায়বাড়ি দর্শন করতে। কাকে? রাধা কৃষ্ণচন্দ্র জিউকে। তো দেখতে পাচ্ছি রায়বাড়ির যে প্রাঙ্গণটি খুব সুন্দর করে কিন্তু সাজানো হয়েছে, চারিপাশে সুন্দর সুন্দর ফুলের যে কাজকর্মগুলো সেটি দেখতে পাচ্ছি। বেশ সুন্দর করে তাদের যে বাড়ির আঙিনা কিন্তু সেটি হয়তো খুব সুন্দর করে কিন্তু সাজানো হয়েছে রাসযাত্রা উপলক্ষে। দেখে কিন্তু ভারী সুন্দর লাগছে, দেখুন খুবই সুন্দর করে কিন্তু সাজানো, মানে লাইটস আর ফুলের মাধ্যমে কিন্তু বেশ সুন্দর লাগছে। ঠিক এইভাবে কিন্তু প্রত্যেকটি বাড়ি যেগুলো দেখাচ্ছি আপনাদেরকে খুব সুন্দরভাবে কিন্তু সুসজ্জিত থাকে রাসযাত্রা উপলক্ষে। এগুলো কিন্তু দর্শন আপনারা শান্তিপুর রাসযাত্রায় করতেই পারবেন সবসময়। আজ ভাঙার আসে কিন্তু এই মূর্তিগুলোই কিন্তু জিউগুলোই কিন্তু বেরোবে ভাঙার আসে খুব সুন্দরভাবে সুসজ্জিতভাবে। আর দেখতে পাচ্ছেন রায়বাড়ির রাধা কৃষ্ণচন্দ্র জিউকে একদম আপনাদের স্ক্রিনে খুব সুন্দরভাবে দর্শন করাচ্ছি। আপনাদের রাধা কৃষ্ণচন্দ্র জিউ জাস্ট দেখে মন ছুঁয়ে গেল। অপূর্ব সুন্দর এই রাধা কৃষ্ণচন্দ্র জিউয়ের মূর্তি রায়বাড়িতে। এসে গেছি খাবাড়ি, দর্শন করাবো শ্রী গোপীকান্ত জিউকে। চলুন ভেতরে নিয়ে যাই, দর্শন করাই গোপীকান্ত জিউকে। তো দেখতে পাচ্ছেন অ্যাজ ইউজুয়াল প্রত্যেকটি বাড়িতে কিন্তু খুব সুন্দর করে সাজানো থাকে রাসযাত্রা উপলক্ষে শান্তিপুরের বুকে। তো এখানে দেখতে পাচ্ছি খাবাড়ির যে মন্দির প্রাঙ্গণটি রয়েছে সেটা কিন্তু খুব সুন্দর করে সাজানো, লাইটস কিন্তু ব্যাপক দিয়েছে, মানে গত বছরে এত লাইটস ছিল না, এইবার জন্য একটি নতুন আমি দেখতে পাচ্ছি। লাইটটা কিন্তু খুব সুন্দরভাবে এখানে কিন্তু প্রেজেন্ট করা হয়েছে, দেখতে বেশ ভালো লাগছে। ও খুব সুন্দর লাইটিং করেছে মন্দির প্রাঙ্গণটি, বেশ ভালো লাগছে। এবার ফুলের স্বাস্থ্য রয়েছে অবশ্যই। ওই দিকে কিন্তু বিরাজমানকে আমাদের যে খাবাড়ি সেটি হচ্ছে গোপীকান্ত জিউ, সেটি দর্শন করাবো আপনাদের এই মুহূর্তে। গোপীকান্ত জিউ খাবাড়ি সেটি দর্শন করছে, আপনাদেরকে চেষ্টা করেছি যতটা ভালোভাবে দর্শন করানো যায়। দেখতেই পাচ্ছেন আপনাদের স্ক্রিনে শ্রী শ্রী গোপীকান্ত জিউ খাবাড়ির খুবই সুন্দর আরও একটি জিউ কিন্তু দর্শন করলাম আপনাদেরকে। পৌঁছে গেছি কিন্তু শান্তিপুরের বুকে পাগলা গোস্বামী পাড়া। আর সেই পাগলা গোস্বামী পাড়ার পাগলা গোস্বামী বাড়িতে আমরা দর্শন করাবো রাধা কেশব রায় এবং রাধা কৃষ্ণ রায় একসাথে দুটি জিউ কিন্তু এখানে দর্শন করতে পারবেন। খুব সুন্দরভাবে কিন্তু দেখতে পাচ্ছেন এখানে সাজানো। আচ্ছা এখানে কিন্তু মানে রাধা কৃষ্ণ রায় কেশব রায় থাকেন, আমি ঠিক বলতে পারলাম না। আর সে দুজনকে কিন্তু একসাথে এখানে রাখা হয়েছে। হ্যাঁ ওখানে ছিল একজন জিউয়ের মন্দির, বাট ওখানে উনি নেই, উনি কিন্তু রয়েছেন এখানে একসাথে। দুটো যে জিউ রয়েছে এখানে এই পাগলা গোস্বামী পাড়ায় সেটি কিন্তু দুটো একসাথে রয়েছেন এখানে। এক পাশে রাধা কেশব রায়, এক পাশে রাধা কৃষ্ণ রায়, দেখতে পাচ্ছেন দুটো জিউ, এক পাশে রাধা কৃষ্ণ রায়, এক পাশে রাধা কেশব রায়। তো অপূর্ব সুন্দর এই দৃশ্য। আচ্ছা প্রথমে এ পাশে কেশব রায় রয়েছে, দেখতে পাচ্ছি, হ্যাঁ ইনি হচ্ছেন কেশব রায়। আগে প্রথমে কেশব রায় দর্শন করাবো আপনাদেরকে, তারপর কৃষ্ণ রায় দর্শন করাচ্ছি। প্রথমে দেখতে পাচ্ছি কেশব রায় কিন্তু অপূর্ব সুন্দর লাগছে, মানে দেখাতে পাচ্ছি খুবই সুন্দর কিন্তু সাজানো, মানে সোনার গয়নার মাধ্যমে তো অপূর্ব সুন্দরভাবে সাজানো, প্লাস ফুলের সাজসজ্জাও কিন্তু খুবই ভালো লাগছে, মানে দেখতে অপূর্ব সুন্দর লাগছে। মানে আমি দর্শন করলাম কেশব রায়, আর কেশব রায়কে দর্শন করে ঠিক তার পাশেই কিন্তু রয়েছে আমাদের কৃষ্ণ রায়, তাকে দর্শন করবো। তো কেশব রায়ের যে সাজসজ্জা সেটি দেখতে আমার এত ভালো লাগছে, আমি জাস্ট কী বলবো। আচ্ছা এইবার আসি ধীরে ধীরে কৃষ্ণ রায়ের দিকে। কেশব রায়ের আর কৃষ্ণ রায় কিন্তু দুজনে ঠিক পাশাপাশি একই পাড়াতে থাকেন, তো দুজনকে পাশাপাশি কিন্তু বসানো রয়েছেন এখানে রাস পুজো উপলক্ষে। তো দেখতে পাচ্ছি রাস পূজা উপলক্ষে কৃষ্ণ রায় খুবই সুন্দর সুসজ্জিত, মানে সমস্ত কিন্তু চারিপাশে যে সোনার গয়নাগুলো দেখতে পাচ্ছেন সেটি কিন্তু একদম আসল সোনার গয়নার মাধ্যমে কিন্তু খুব সুন্দর করে সুসজ্জিত, দেখতে জাস্ট কিন্তু মন ভরে যাচ্ছে। এই মুহূর্তে দর্শন করছি রাধা কৃষ্ণ রায়, আপনাদেরকেও দর্শন করাচ্ছি, আমিও দর্শন করছি। অপূর্ব কিন্তু এই মুহূর্ত। পৌঁছে গেলাম পরবর্তী জিউয়ের মন্দিরে, সেটা হলো রাধা মদন গোপাল জিউয়ের মন্দির প্রাঙ্গণের একদম সামনে। চলুন ভেতরে নিয়ে গিয়ে রাধা মদন গোপাল জিউয়ের দর্শন করাবো। মন্দির প্রাঙ্গণটিকে দেখতে পাচ্ছি খুবই সুন্দরভাবে সুসজ্জিত, মানে যথেষ্ট সুন্দর লাগছে দেখতে। হ্যাঁ রাস যাত্রা তো অবশ্যই সুন্দর লাগবে, শান্তিপুরের রাসযাত্রা মানে শ্রীকৃষ্ণের রাস, আর সেই শ্রীকৃষ্ণের রাসে দর্শন করছি আমরা রাধা মদন গোপাল জিউয়ের এই মুহূর্তে কিন্তু দর্শন। দেখতেই পাচ্ছেন অপূর্ব সুন্দর কিন্তু রাধা মদন গোপাল জিউয়ের এই মূর্তিটি, যেটি এখানে থাকেন, আর দেখতে কিন্তু ভারী মিষ্টি লাগছে রাধা মদন গোপাল জিউয়ের এই মূর্তিটি। দেখুন জাস্ট অপূর্ব সুন্দর এই মূর্তিটি রাসযাত্রা উপলক্ষে খুব সুন্দর করে কিন্তু সুসজ্জিত, দেখতেই পাচ্ছেন আপনাদের স্ক্রিনে। এই মুহূর্তে দর্শন করছেন রাধা মদন গোপাল জিউ। পরবর্তীবারে নিয়ে এসেছি শ্রী শ্রী শ্যামসুন্দর জিউ বাঁশবুনিয়া গোস্বামী বাড়ি। চলুন ধীরে ধীরে এগিয়ে যাই। আচ্ছা এটি হচ্ছে বাঁশবুনিয়া গোস্বামী বাড়ি, এটি সম্ভবত নাট মন্দির। হ্যাঁ শ্রী শ্রী শ্যামসুন্দর জিউ বাঁশবুনিয়া গোস্বামী বাড়ি, এটি কিন্তু নাট মন্দির। আর মন্দিরটি রয়েছে আমার পেছনে, যেখানে কিন্তু আমাদের বিরাজমান রয়েছেন
আমাদের স্বয়ং রাধাকৃষ্ণ, সেটি কিন্তু দর্শন করাবো আপনাদের। তো বাঁশবনিয়া গোস্বামী বাড়িতে কিন্তু আপনারা পাবেন রাধা শ্যাম সুন্দর জিউ। হ্যাঁ, তো চলুন এই সেই মন্দির প্রাঙ্গণ যেখানে উপস্থিত আছে রাধা শ্যাম সুন্দর জিউ। তো দর্শন করাবো এখন এই মুহূর্তে রাধা শ্যাম সুন্দর জিউকে। দেখতে পাচ্ছি প্রচুর ভক্তের সমাগম কিন্তু এই মুহূর্তে এখানে। হ্যাঁ, আমি ভিড় পেলাম এখানটায়, প্রত্যেক জায়গাতেই যেখানে আছে সেখানে ভিড় তো রয়েছে, বাট এখানটা একটু বেশি ভিড় পেলাম। যাই হোক, তো এই মুহূর্তে কিন্তু দর্শন করাচ্ছি আপনাদেরকে রাধা শ্যাম সুন্দর জিউ। অপূর্ব কিন্তু মিষ্টি লাগছে দেখতে, মানে এত সুন্দর করে সাজানো, মানে যত দেখছি কিন্তু মন প্রাণ জুড়িয়ে যাচ্ছে। মানে রাধাকৃষ্ণের রূপ, রাধা আর কি বলি, রাধাকৃষ্ণের অপূর্ব একটি রূপ কিন্তু দর্শন করছি রাধা শ্যাম সুন্দর জিউয়ের। উপস্থিত চকফেরা অঞ্চলের ছোট গোস্বামী বাড়িতে, আর এখানে কিন্তু দর্শন করাবো আপনাদের রাধা বল্লভ জিউ। চলুন ধীরে ধীরে এগিয়ে যাচ্ছি। আর দেখুন এই যে বাড়িটি, ছোট গোস্বামী বাড়িটি, কিন্তু এটি কিন্তু বিখ্যাত, তো জানেনই আপনারা, অনেকেই জানেন। আর প্রাঙ্গণটি দেখুন, মন্দির প্রাঙ্গণটি এত সুন্দর করে সুসজ্জিত, মানে যেন উৎসব। হ্যাঁ, অবশ্যই উৎসব। উৎসব মানে শান্তিপুর, আর শান্তিপুরের কিন্তু বিখ্যাত কিন্তু রাসযাত্রা। সেই রাসযাত্রা উপলক্ষে দেখতে পাচ্ছি এখানে দেখতে পাচ্ছি কিছু প্রোগ্রাম হচ্ছে, মানে ভগবানকে উৎসবে কিন্তু কীর্তন হতেই থাকে এখানে, ভক্তির কীর্তন, ভক্তির গান অবশ্যই দেখতে পাচ্ছি। আচ্ছা, আর মেন আসি যে মন্দির প্রাঙ্গণ যেখানে কিন্তু উপস্থিত আমাদের রাধা বল্লভ জিউ, খুবই সুন্দর করে সজ্জিত। আচ্ছা, ভেতরে আমি দেখতে পাচ্ছি কিন্তু ঘুরছে একটি, আচ্ছা মানে ঠাকুরটি যে রয়েছেন তার চারিপাশ দিয়ে একটি মুভিং কিছু জিনিস করা হয়েছে। আচ্ছা, বেশ সুন্দর লাগছে এই জিনিসটা। কীরকম কী করা হয়েছে আপনারা জানলে কিন্তু অবশ্যই বলবেন এই জিনিসটাকে কী বলে। আমি কিন্তু দর্শন করলাম এই শান্তিপুরে এসে, এই জিনিসটি খুবই সুন্দর লাগলো, আপনাদেরকেও দর্শন করাচ্ছি যে ঘুরছে চারিপাশ থেকে। এই জিনিসটিকে কী বলেন আপনারা জানলে অবশ্যই কমেন্টে জানাবেন। খুবই সুন্দর কিন্তু এই যেই জিনিসটি করা হয়েছে, বেশ ভালো লাগছে। আর দর্শন করাচ্ছি আপনাদেরকে রাধা বল্লভ জিউ, যেটি আমিও দর্শন করলাম, খুব সুন্দরভাবে কিন্তু সজ্জিত। আর যে মুকুটটি দেখুন ঠাকুরের, ওহ কি সুন্দর লাগছে দেখতে, মানে এত সুন্দরভাবে সুসজ্জিত রাজযাত্রা উপলক্ষে দেখে কিন্তু জাস্ট মন কিন্তু ছুঁয়ে যাচ্ছে। আর সামনে যে ঘুরছে এই জিনিসটি আরও বেশি সুন্দর লাগছে দেখতে, মানে অপূর্ব অপূর্ব কিন্তু এই ছোট গোস্বামী বাড়ির রাধা বল্লভ জিউ। ঠিক স্টেশনের কাছেই রাধা রাসবিহারী জিউয়ের মন্দির প্রাঙ্গণটি, সেটি নিয়ে যাবো আপনাদের রাধা রাসবিহারী জিউ। বাইগাছি এরিয়া দেখতেই পাচ্ছেন, শান্তিপুরে একদম স্টেশনের কাছেই। আচ্ছা, নবমিলন সংঘ আপনারা চেনেন, সেই রাস্তাতেই যে পুজোটি হয় শান্তিপুরের নবমিলন সংঘ, সেই রাস্তাতেই। আর সেই রাস্তাতেই কিন্তু আপনারা পেয়ে যাবেন রাধা মন্দির বা রাধা রাসবিহারী জিউয়ের যে মন্দির প্রাঙ্গণটি সেটি। আর অপূর্ব সুন্দর করে কিন্তু সাজানো রয়েছে। আচ্ছা, এখানেই কিন্তু সেই আপনারা হয়তো জানেন যে নরসিংহদেবের যে মূর্তি সেটি কিন্তু শান্তিপুরের বুকে প্রথম হয়েছিল, আপনারা হয়তো জানেনই অনেকে। সেই এরিয়াতেই কিন্তু আমরা দর্শন করব রাধা রাসবিহারী জিউ। দেখুন, দেখতেন যে চারিপাশটা কিন্তু খুব সুন্দর করে সাজানো, সমস্তটা যে আমাদের রাসকে ঘিরে রাসের যে গল্প ইতিহাস সমস্তটা সেইভাবে কিন্তু সুসজ্জিত চারিপাশটা। আচ্ছা, এখানে দেখতে পাচ্ছি খুব সুন্দরভাবে আরও একটি খুব সুন্দরভাবে সুসজ্জিত এরিয়া জায়গা দেখতে পাচ্ছেন। এখানে কিন্তু মনে হচ্ছে সেই ছোটো ছোটো, মানে যেই কৃষ্ণের সেই নৃত্য করছে না, মানে আমি কী বলবো, মানে এই জিনিসটা আমি বলতে পারছি না। আপনারা যদি জেনে থাকেন এই জিনিসটা অবশ্যই আমাকে বলবেন। খুব সুন্দর লাগছে এই মুহূর্তগুলো, মানে ছোটো ছোটো মূর্তিগুলো খুব সুন্দর সুন্দর মনে হচ্ছে নাচ করছে। আপনারা যদি জেনে থাকেন এই মুহূর্তগুলোকে কী বলে আপনারা অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। আর দেখতে পাচ্ছি খুব সুন্দর একটি রাধাকৃষ্ণের মূর্তি, দেখে কিন্তু বেশ ভারী মিষ্টি লাগছে এই মূর্তিটি। এখানে রয়েছেন একসাথে 2-3টে অনেক কটা রয়েছেন, বেশ ভালো লাগছে চারিপাশে, খুব সুন্দরভাবে সুসজ্জিত চারিপাশটা। আর ওদিকে কিন্তু রয়েছেন নরসিংহদেবের যে মূর্তিটি, যেটি বলেছিলাম শান্তিপুরের বুকে প্রথম প্রচলিত হয়েছিল, সেই মূর্তিটি কিন্তু দেখতে পাচ্ছি আমি ওখানে, বেশ ভালো লাগছে। সেই মূর্তিটিও কিন্তু দর্শন করতে এসে পারলাম। আর এবার আপনাদের দর্শন করাবো কাকে, রাধা রাসবিহারী জিউ। মানে শান্তিপুরের বুকে একটি অন্যতম, একটি সুন্দর, একটি বিউটিফুল, মানে আমি যা বলবো, মানে সুন্দর থেকে সুন্দর, অতি সুন্দর, সব থেকে সুন্দর রাধা রাসবিহারী জিউ আমার মতে। এই মূর্তিটি রূপোর গয়নার মাধ্যমে সুন্দরভাবে সুসজ্জিত দেখতে পাচ্ছি। আর এত সুন্দরভাবে সুসজ্জিত দেখে কিন্তু মন জাস্ট জুড়িয়ে যাচ্ছে এক কথায়। রাধা রাসবিহারী জিউ এই মুহূর্তে আপনারা দর্শন করছেন, দেখে কিন্তু জাস্ট মন প্রাণ সব কিছু একসাথে জড়িয়ে যাচ্ছে। রাধা রাসবিহারী জিউকে আমি দর্শন করলাম এবং আপনাদেরকেও দর্শন করাচ্ছি এই স্ক্রিনে রাধা রাসবিহারী জিউ। একদম স্টেশনের কাছে কিন্তু রাধা রাসবিহারী জিউ, দেখুন জাস্ট এত সুন্দরভাবে সুসজ্জিত, দেখে কিন্তু সত্যি মন জুড়িয়ে যাচ্ছে এক কথায়। পরবর্তী দর্শন করছি শ্যামবাজার যে রাস উৎসব হয় তার ঠিক উল্টোরে শ্যামবাজারের যে জিউ, আমি সম্ভবত নামটা আমি বলতে পারলাম না, বাট শ্যামবাজারের যে পুজোটি হয় তার ঠিক উল্টো দিকে কিন্তু এই জিউয়ের মন্দিরটা আমি দেখতে পেয়েছিলাম। আমি নামটি সম্ভবত এই মুহূর্তে ভুলে গেছি, আপনাদেরকে বলতে পারছি। অপূর্ব সুন্দর এই জিউটি আমি দর্শন করলাম, আপনাদেরকেও
দর্শন করালাম, দেখতে কিন্তু ভারী বৃষ্টি লাগলো। তো এই ছিল কয়েকটি জিউ আপনাদের দর্শন করালাম শান্তিপুরের বুকে। উৎসবের শহর শান্তিপুরে সেই বিখ্যাত যে জিউগুলো রয়েছে, জিউয়ের মন্দিরগুলো রয়েছে, সেগুলো সমস্ত দর্শন করলাম আপনাদের। আসছি পরবর্তী পর্বে ভাঙার আসনি। নমস্কার।